সেই কবে সোনার কেল্লার অভিযানের কথা পড়েছিলাম বইয়ে। সোনার কেল্লা জখের ধন, তো সেটা একটা অন্য রকমের একটা আনন্দ। আশা করছি সবাইকার ভালো লাগবে। उस पत्थर के बारे में वो क्या जानते हैं? বাঙালির খুব ফেভারিট ট্যুরিস্ট ডেস্টিনেশন বলা যেতে পারে সোনার কেল্লা জয়সলমের, এবং এই সিনেমার পর থেকেই তাই আমরা শুটিং করতে গিয়েও বারবার এটা দেখেছি যে ওখানের যে পুরো ব্যবসা এবং সোনার কেল্লার যে একটা নাম সেটা পুরো শুরুই হয় এই সিনেমাটার পর থেকে, এবং সেটাকে মাথায় রেখেই পুরো গল্প লেখা এবং বলা যেতে পারে একটা ক্রস ওভার হয়েছে যেটা ফেলুদা ইউনিভার্স আর জখের ধন ইউনিভার্স। এই ধরনের ছবির মেজাজে মানুষ দর্শক দেখতে খুব পছন্দ করে এবং এতগুলো লোকজন আছে, এটা একটা প্রতিষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি। এর আগের দুটি ছবি খুব সফল, তো স্বভাবতই এরকম একটি ছবি, এরকম একটি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি এলে তার থেকে প্রত্যাশা থাকেই। যারা কলাকুশলী, যারা শিল্পী, যারা ছবিটি বানিয়েছেন, যারা লগ্নি করেছেন, প্রত্যেকেরই প্রত্যাশা থাকে, এখানেও আছে নিঃসন্দেহে। তার মানে পরশ পাথর আমরা শুধু একা খুঁজছি না, এটা এমন একটা ছবি যেটা প্রত্যেকের ভালো লাগার একটা ছবি। অ্যাডভেঞ্চার আছে, ট্রেজার হান্ট আছে, জখের ধন, তারপরে বাঙালিরা মানেই হচ্ছে ভ্রমণ রসিক, খাদ্য রসিক। খাবারের ব্যাপারটাও ভীষণ স্ট্রংলি আছে এবং ভ্রমণের ব্যাপারটা বোঝাই যাচ্ছে, কারণ গরমের ছুটিতে সিনেমার মধ্যে থেকেই তারা পুরো রাজস্থান ঘুরতে পারবে। আমরা অনেক গলিতে, বিভিন্ন গলির মধ্যে আমরা শুটিং করেছি এবং মুকুলের বাড়িতে গিয়ে শুটিং করেছি, যে মুকুলের বাড়ি আমরা সবাই জানি সোনার কেল্লায় লাস্টে যেখানে গেছিল মুকুল, তো সেখানে গিয়ে শুটিং করেছি। এবং মুকুল এবার বড় হয়েছে এবং তার লাইফে কি হচ্ছে এটা নিয়ে হচ্ছে আমাদের সোনার কেল্লা জখের ধন। আশা করছি সবাইকার খুবই ভালো লাগবে। এখানে বিমল, রুবি, কুমার এরা তিনজনে মিলে একটা অ্যাডভেঞ্চারে যাচ্ছে এবং ঘটনাচক্রে তাদের সঙ্গে মুকুলের আলাপ হচ্ছে এবং মুকুলকে কেন্দ্র করেই ঘটনাটা ঘটছে। তো এটা বলাই বাহুল্য, এটা খুবই একটা ভালো লাগার অভিজ্ঞতা হয়েছে এবং মুকুলের সঙ্গে সোনার কেল্লা ঘুরতে যাওয়া সেটা তো একটা বড় পাওয়া বটেই। রুবি, কুমার এরা তিনজনে মিলে একটা অ্যাডভেঞ্চারে যাচ্ছে এবং ঘটনাচক্রে তাদের সঙ্গে মুকুলের আলাপ হচ্ছে এবং মুকুলকে কেন্দ্র করেই ঘটনাটা ঘটছে। তো এটা বলাই বাহুল্য, এটা খুবই একটা ভালো লাগার অভিজ্ঞতা হয়েছে এবং মুকুলের সঙ্গে সোনার কেল্লা ঘুরতে যাওয়া সেটা তো একটা বড় পাওয়া বটেই। एक तरफ ब्रह्मार्जुन, दूसरी तरफ राक्षसों की फौज। এটা তো মহাভারতের গল্প। শান্তনু ইজ এ ব্রিলিয়েন্ট মেকার, ঠিক আমরা সকলে জানি। শান্তনু অনেকগুলো ভালো ভালো কাজ আমাদের উপহার দিয়েছে। শান্তনুর সাথে আমার তৃতীয় কাজ। হ্যাঁ, তো আমি ও যেভাবে কাজটা করে পর্দায়, সেটাতে আমি নিজে খুব বড় ফ্যান ওর, মানে অ্যাজ এন অ্যাক্টর। ওর স্টোরি টেলিং, ও যেভাবে, আর ওর একটা অদ্ভুত কম্পোজার আছে, একটা যেটাকে আমরা বলি না ঠেরাও, হ্যাঁ ওই ঠেরাও নিয়ে ও কাজটা করে আর কি। সুতরাং ওই ঠান্ডা মাথায় অসম্ভব সুন্দরভাবে একটা গল্পকে তুলে ধরা। সিনেমা তো বেসিক্যালি একটা গ্রাফ বিল্ড আপ করে, মানে টেলিভিশনের সঙ্গে সিনেমার এটাই পার্থক্য যে সিনেমাতে একটা গ্রাফ তৈরি হয়, অন্ধকার ঘরে মানুষকে ক্যাপটিভেট করে রেখে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে গিয়ে কালমিনেট করে ওটা। হ্যাঁ, তো সেই যে স্টোরি টেলিংটা এটা খুব ইম্পর্টেন্ট হয় সিনেমাতে, সেটা এত সুন্দর শান্তন করেছে। তার সঙ্গে ভিজুয়ালস এবং তার সঙ্গে রথির অসাধারণ ব্যাকগ্রাউন্ড স্কোর এবং যেসব ইনস্ট্রুমেন্টস রথি ইউজ করেছে, খুব ইনোভেটিভ ইনস্ট্রুমেন্টস ইউজ করেছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, মানে প্রত্যেকটা চরিত্রকে বার করেছে আলাদাভাবে, স্বতন্ত্রভাবে। সুপ্রভাত মুকুল করেছে, ফাটিয়ে দিয়েছে। অরম, কোয়েল, এরা তো মানে জাস্ট মানে অ্যাজ ইউজুয়াল অলওয়েজ ব্রিলিয়েন্ট। So I'm very happy to be a part of this film. গৌরব এবং আমি, গৌরব, পরম, কোয়েল, সুপ্রভাত, আমরা না মানে প্রচন্ড মজা করেছি জয়সলমীরে। এটা আমার বলার খুব প্রয়োজন ছিল, এটা আমি ভেবেছিলাম যে আজকে এটা আমি বলবো। আমরা কি মজা করে পাঠ করেছি, ওই গরমের মধ্যে আমরা শুটিং করেছি একটা অনেকগুলো দিন, আমরা যে কি আনন্দ করেছি এবং খুনসুটি করে পাঠ করেছি আর কি। একে অপরের সাথে খুনসুটি করেছি, আনন্দ করেছি, মজা করেছি। একটা ফ্যামিলি মতো হয়ে যায় না সবটাই, যখন একটা পুরো টিম একসাথে থাকে অনেকগুলো দিন, একটা ফ্যামিলি হয়ে যায়, একটা পরিবারের মতন কাজ করেছি। এবং সোনার কেল্লা জখের ধন আমার অত্যন্ত
মানে আই রিয়েলি লুক ফরওয়ার্ড টু দিস মুভি। মানে আমি এই ছবিটার জন্য সত্যি আমি খুব উৎসুক এবং খুব মুখিয়ে আছি, কারণ আমার এটা ধারণা যে মানুষের এই ছবিটা অত্যন্ত ভালো লাগবে। এইটা আমি বিশ্বাস শুধুমাত্র করি না, আমি এটা জানি এবং অডিয়েন্সের খুব ভালো লাগে। মুকুলের চরিত্র নিয়ে আমি কিছু বলবো না, সেটা সবাই দেখে বলুক। মুকুলকে সবাই জানে কি সত্যজিৎ রায় সৃষ্টি করে গেছে, সেটাকে আমি কি করেছি পর্দায় সেটা দর্শকরা বলবেন, আপনারা দেখতে বলবেন। আর এটা বলতে পারি, সাহেবদা যেটা বললো, প্রচন্ড এনজয় করেছি একটা কাজ করতে গিয়ে। টোটাল টিম আমরা ভীষণভাবে এনজয় করে কাজটা করেছি। আমাদের বিশ্বাস আমরা খুব ভালোভাবে করেছি, ভালো লাগবে সকলে। হলের কাছে অনুরোধ একটাই, 30 তারিখ হলে আসুন, দেখুন। না, মুকুল তো একটা তাবড় চরিত্র, মানে একটা নস্টালজিয়া, সেটা করতে গিয়ে একবার বুক দুরু করেনি? বুক দুরু আমি খুব সত্যি কথা বলছি, কোনোটা বুক দুরু প্রত্যেকটা চরিত্র নিয়ে হয়। হ্যাঁ, এটা যেটা হয়েছে সত্যজিৎ বাবু তৈরি করা একটা চরিত্র, ওরকম একজন মানুষ একদম হয়তো মনে কাজ করেছিল। তারপর মুকুলকে মোটামুটি একটা ধারণা করে নিয়েছে। কুশলদা সবার ঘরে ঘরেই একটা কারণে মুকুল, সেইটাকে আমি কিভাবে প্রেজেন্ট করতে পারবো না, সিনিয়ররা বলেছে আমি নাকি ফাটিয়ে দিয়েছি। আমি তো বললাম আমার সুপ্রভাত ইজ এক্সেলেন্ট, এবং বুক দুরু সকলের করেছে। হ্যাঁ, কিন্তু সেটা কেটে গেছে কিভাবে? সোনার কেল্লায় গিয়ে, ওখানে গিয়ে আমরা যেসব জায়গাতে সোনার কেল্লার শুটিং হয়েছে আমরা নিজেরা ওটা দাঁড়িয়ে দেখেছি, দেখে সেটা সেই জায়গাগুলোকে আমরা বলতে গেলে রিলিভড দোজ প্লেসেস। হ্যাঁ, মানে এটা একটা অদ্ভুত একটা নস্টালজিয়ার কথা হচ্ছিল একটু আগে। সত্যি আমাদের খুব নস্টালজিক লেগেছিল, যে কারণে আমাদের না ভয়টার থেকেও বড় কথা হচ্ছে আমাদের আনন্দটা, মানে আমাদের ফুলফিলমেন্টটা, এইটা আমাদের খুব কাজ করেছে। হ্যাঁ, ডেফিনেটলি একটা তো ভেতরে মনেই হয়েছে। এই ছবিটায় কাজ করে আমার খুব ভালো লেগেছে। সবাই খুব কোঅপারেটিভ, ওয়েল ম্যাম, কর্মক স্যার, গৌরব স্যার, শান্তন স্যার, সবাই আমার খুব ভালোবেসেছে। আমার এখানে কাজ করতে খুব ভালো লেগেছে এবং আমি চাই যে আমি এদের সাথে ভবিষ্যতে আরো কাজ করব। আমার ক্যারেক্টারটার নাম এখানে হয়েছে জুগনু। আমি হচ্ছে একজন রাজস্থানী গাইড, যেখানে আমি কোয়েল ম্যাম, পরমবতী স্যার, গৌরব স্যার তিনজনকে গোটা সোনার কেল্লা যেটা আছে ওটা ঘোরাবো। ঘোরাতে তার বিভিন্ন কাহিনী ওনাদের শোনাবো। এইটাই আমার ক্যারেক্টার। ব্যাকগ্রাউন্ড মিউজিক বা মিউজিক স্কোর আর 10টা ছবি থেকে একদমই আলাদা, কারণ এই ছবিতে একটা সোনার কেল্লা রেফারেন্সেস রয়েছে। প্রথম সোনার কেল্লা মানে সত্যজিৎ বাবুর সোনার কেল্লা যে রেফারেন্সেস, মুকুলের চরিত্র ওখানে নিয়ে আসা হয়েছে এবং ওখানকার কিছু কিছু দৃশ্যের ঘটনার রেফারেন্স ও রেখেছে। তো আমাদের আইডিয়া ছিল যে আমরা যদি ওরকম একটা সাউন্ডস্কেপ তৈরি করতে পারি, সেটা 2025-এর নয়, ওই সময়কার সাউন্ড, তাহলে ইনস্ট্রুমেন্টগুলো প্রয়োজন। এবং তার সাথে জয়সলমেরে শুটিং করেছে, রাজস্থানে, পুরোটাই রাজস্থানের দৃশ্য দেখতে পাবে ছবিতে। তো আমাদের রাজস্থানের সাউন্ড দরকার, কারণ রাজস্থানকে ফুটিয়ে তোলা যাবে না দৃশ্যগুলোকে। রাজস্থানের ইনস্ট্রুমেন্ট সেখানে অ্যাভেলেবেল নয়, তার জন্য আমাদের যেতে হবে বাইরে ইনস্ট্রুমেন্ট রেকর্ড করতে। তো ওই যে এই প্রসেসটা, এই ছবির সাউন্ড মিউজিক তৈরি করাটা একটা দারুণ অভিজ্ঞতা, কঠিন কিন্তু খুব মজা করে করেছি। আর আলটিমেটলি এই ছবিটা যখন আমরা দেখেছি দারুণ লাগছে দেখতে। সায়ন্তন অসাধারণ ছবিটা তৈরি করেছে এবং যারা অভিনেতারা রয়েছেন তারা মানে জান দিয়ে অভিনয় করেছেন। সো ওয়ান্ডারফুল ছবি, বাঙালির খুব ভালো লাগবে এই ছবিটা।